কথা করি দেলু। আর হাওয়াটাও কি সুন্দর দিচ্ছে দেখো। হ্যাঁ কি বলছে ইন্ডিয়ান ব্লগার রুবি। তো আজকে একটা নতুন রকম মাছ এনেছি, তাই প্রথমটা একেবারে রেডি, আরো 4টে মতো আছে এখানে। ডাল একেবারে হয়ে গেছে, কড়াইশুঁটি প্রচুর জল ঢেউয়ের মতো। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই এই গরমে নিজেদের যত্ন নিচ্ছ, অনেক অনেক জল খাচ্ছ, আর কাজ টাজ না থাকলে খুব বেশি বাইরে রোদে বেরোচ্ছ না। ঈদ মিলিয়ে এবারে কিন্তু ছিল একটা বেশ বড় লং উইকেন্ড, স্যাটারডে সানডে। অগ্নিবেশের যদিও সোমবার অবধি স্কুল ছুটি ছিল, বাট গৌতমের কিন্তু মঙ্গলবার অবধি, মানে 4 দিন টানা ছুটি। কিছু গৌতমের সিনিয়র অফিসিয়ালসদের সাথে কথা হচ্ছিল একবার ডায়মন্ড হারবারে গিয়ে ওখানে ফোর্ট টোট দেখে একটা দিন কাটানোর, বাট রোদের জন্য না পিছিয়ে গেলাম। ডে ওটিংয়ে না সত্যি ভয় লাগে। সন্ধ্যের পর থেকে যদিও ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, অন্য রকম পরিবেশ হয়ে যায়, বাট দিনের বেলা বেরোনো আর বাইরেতে গেলে তো ঘুরতে যেতেই হবে, তাই না? ঘরে বসে থাকার, হোটেলে বসে থাকার তো কোনো মানে হয় না। তো ওই জন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছে। বাট তোমরা তো জানো আমরা ঘরে বসে থাকার লোকটা নয়, তাই সুযোগ বুঝে একটু আধটু করে বাইরে যাচ্ছিলাম আর একটু আধটু ঘরে থেকে সবাই মিলে এনজয় করছিলাম। এইভাবেই কেটেছে ছুটিটা। যদিও এইটা ছুটির একেবারে শেষ ভাগ, মানে কালকেই অগ্নিবেশের স্কুল খুলে যাবে, লাস্ট ঈদের দিনকে, তাই অগ্নিবেশকে নিয়ে আসা হয়েছে বাজারে। আর বাজারে এসে দেখো, যদি দেখা হয়ে যায় তোমার এরকম প্রিয়জনের সাথে সারপ্রাইজিংলি, কি মজাই না লাগে। দুজনেই কিন্তু এসছিলাম যুগলে যুগলে। আমি তো আবার ছানাটাকে নিয়ে এসেছিলাম, বাট ওদের সব ছেড়ে দুজনে আড্ডা দিতে দিতে নিজেদের মতো করে বাজার করতে লেগে গেলাম। আমাদের একঘেয়ে প্রতি সপ্তাহে এক বাজার থেকে বাজার করতে একেবারে ভালো লাগে না। উইকডেজগুলোর কথা আলাদা, ও সেখন তো পাশের বাড়ির পাশের বাজারটাতেই প্রেফার করি বাজার করার জন্য। আর কিছু কিছু বাজার তো তোমরা দেখো রাতে বেরিয়েও করে থাকি। আর গৌতম তো বলেই তোমাদের শখের বাজার করে, মানে যেগুলো খেতে পছন্দ করে, ক্যাপসিকম, সুইটকর্ন, শশা, গাজর, এই সব টাইপের বাজার করে। আর মেন বাজারটা আমি অগ্নিবেশকে স্কুলে দিয়েই আসার সময় মাহেশ বাজার থেকে করে থাকি। বাট ছুটি ছাটার দিনগুলো, উইকেন্ডসগুলো, এগুলো কিন্তু ব্যতিক্রম। আমরা ঘুরে ঘুরে নতুন নতুন বাজার এক্সপ্লোর করতে পছন্দ করি। শুধুমাত্র যে সেরকম শ্রীরামপুর সেরকমটা নয়, পার্শ্ববর্তী এলাকাতেও ঘুরে ঘুরে বাজার করি। আর শ্রীরামপুরের মধ্যে এই যে বেল্টিং বাজারটা, এটা কিন্তু আমাদের বড্ড প্রিয় হয়ে উঠেছে। যদিও আজকে কিন্তু সেরকম দোকানপাট বসেনি, ঈদের ছুটির জন্য হয়তো ছুটি নিয়েছে সবাই। তো বাড়িতে গেলেই তো কোমর বাঁধতে হবে, ব্রেকফাস্ট এখনো সবার বাকি। তার আগে চলো একটু জুস খেয়ে এনার্জি নিয়ে নিই। টু বিট দ্য হিট এখন তো কোকোনাট ওয়াটার, সুগারকেন জুস, আর নইলে মুসাম্বি। বাইরে গেলেই এই 3টে ম্যান্ডেটরি। এসে গরম গরম লুচিটা ভেজে নিলাম, আর ঘুগনির মটরটা সেদ্ধ করা ছিল, ওই দিয়ে এখন ব্রেকফাস্টটা সার্ভ করি। তো আজকে একটা নতুন রকম মাছ এনেছি, কাতলা মাছ যেমন আনি সেরকম তো এনেছি, তার সাথে চিংড়ি মাছ তো দুজনের ফেভারিট, আনতেই হবে। আর তার সাথে আছে হলো তোপসে মাছ ফ্রাই করার জন্য। ডাল একেবারে হয়ে গেছে, কড়াইশুঁটি, গাজর আর বিনস দিয়ে, আর তোপসেগুলোকে লেবু দিয়ে ম্যারিনেট করা। তো লেবুর রস দিয়ে ম্যারিনেট করা ছিল, তারপরে আদা, রসুন, পেঁয়াজ গ্রেট করা, একটু গরম মশলার গুঁড়ো, একটুখানি নুন, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর বেশি করে ধনে পাতা দিয়ে দেখো সেকেন্ড ম্যারিনেশন দেওয়া। আর এই যে থার্ড ম্যারিনেশনে গেছে হলো একেবারে কর্নফ্লাওয়ার 1:2 রেশিওতে, বেশিটা হলো বেসন, আর অল্প হচ্ছে কর্নফ্লাওয়ার, অল্প একটু চাল গুঁড়ো, আর একেবারে ফ্রোজেন ঠান্ডা জল। এবার গরম হয়ে গেছে তেল, একদম ডুবো তেলে ভাজা হবে। তাই প্রথমটা চলে গেল, প্রথমে দুটোই দেবো, আর বেশি দেবো না, হালকা ফ্লেমে ভাজবো যাতে ভেতরটা কাঁচা না থাকে। তেল খুব বেশি দিলাম না, বিকজ লেফট ওভার তেলটা দিয়ে আবার করবো কি। 3টে একেবারে রেডি, আরও 4টে মতো আছে এখানে। আর এখানে দেখো চিকেনটা একটু অল্প ছিল, ওটাকেও কষিয়ে নিয়েছি একেবারে, এখনই এবেলা শেষ করে ফেলবো। ঠিক আছে, এবার লাল করে জাস্ট তুলে নেবো। ঘুম ভাঙাতে গরম গরম তোপসে ফ্রাই আর স্যালাড। কি গো, ঘুম ভাঙবে? নাও নাও নাও। কি গো, ঘুম ভেঙে যাবে। নাও, ওর কিন্তু গলদা চিংড়ি দিয়ে ভাত খাওয়া আগেই হয়ে গেছে। ও স্যালাডের প্লেটটা পুরো নিয়ে নিয়েছে। এই টেবিলে রেখে খা, তুই বড্ড নোংরা করিস, টেবিলে রেখে খা।
ছুটির দিন বলে কথা, গৌতমের তো চান খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। অগ্নিবেশকে সময় মতো স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার কাজগুলো তো গুছিয়ে রাখতে হবে, বিকজ সন্ধেবেলা আমাদের একটা দারুণ ইভেন্ট আছে। সেবন্তীদির ছিল হলো বার্থডে, আর আমাদের সবার বার্থডেগুলো এরকম সুন্দর করে সবাই মিলে একত্রিত হয়ে সেলিব্রেট করি। তো চলো চলে এসছি সন্ধেবেলা, অগ্নিবেশকেও নিয়ে আসবো, বাট একটু পরে। জানোই তো এলে কি দুরন্ত পড়াই না করে, একটু গল্প, একটু আড্ডা, একটু ভিডিও, কিছুটি করতে পারবো না। গৌতম যতক্ষণ না জিমে যায় থাকুক ওর কাছে। দেখো বার্থডে গার্ল নিজে কি সুন্দর করে সেজেছে, আর সাথে ফ্ল্যাগটাকেও কিন্তু দারুণ সাজিয়েছে। প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু একদম এলিগেন্সের ছোঁয়া, কোনো কিছুই বড্ড বেশি ওভারডু করেনি, বাট স্টিল একেবারেই দারুণ লাগছে। সব মিলিয়ে কিন্তু অনবদ্য। আমার তো বেশি প্রিয় একেবারে ব্রেকফাস্ট কাউন্টারটা, কিচেনটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর বাইরের ভিউটা দেখালে তো তোমরা অবাক হয়ে যাবে। দিয়ে নিলাম অনেকটা আড্ডা। সবসময় দেখবে ক্যামেরা অন করতে গিয়ে না আনন্দগুলো মিস হয়ে যায় যেন, তাই একেবারে ক্যামেরা বন্ধ করে নির্ভেজাল আড্ডা দিয়ে এবার খাওয়ার পালা। চিল্লার পার্টিগুলোকে আগে সার্ভ করে দেওয়া হচ্ছে, তারপরে আমরা বড়রা। এখনও সবাই আসেনি, সবাই এলে লাস্টে কিন্তু কাটা হবে কেকটা। সবাই না এলে আনন্দটা জমে উঠবে কি করে। সেই ফাঁকে চলো একবার বাইরেটা ঘুরিয়ে আনি। হাওয়াটাও কি সুন্দর দিচ্ছে দেখো, হ্যাঁ হাওয়াটাও দারুণ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ করো, আমি চলে যাচ্ছি। এদিকে সোলো রেস, আমার আজই বার্থডে, আমার ও গানও বাজছে হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday, dear Josie. Happy birthday. থেকে আর একটা লাইন চলে আসে, চলে আসে 15 দিনের মধ্যে। ঠিক আছে যাচ্ছ? ও আচ্ছা, এই ভিডিও উঠছে তো, ভিডিও তো হ্যাঁ। মাঝে একবার ফাঁকে অগ্নিবেশ বাবুকে নিয়ে চলে এসেছি, আর ওরা আসা মানেই তো হাতে গুচ্ছ জিনিসপত্র নিয়ে আসা। তো কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে না? হ্যাঁ ঠিক ধরেছো, আশেপাশে যখন এত গুণী মানুষজন আছে একটু গান না হলে চলে? সন্ধ্যাটা জাস্ট জমে গেছিল একদম গানের ছোঁয়ায়। মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে করে যাচ্ছে রে। অগণির জলে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। তীর ছাপে নদী কলক
কল্লোলে পালো কল্লোলে এলো পল্লীর কাছে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে হৃদয় আমার নাচে আজকে কেউ তো নাচলো না এটা ব্লগে দেবে ভোরের আকাশে আলো দেখে পাখি যেন ডাকে চঞ্চল আনমনা হৃদয় ছোঁয়া লাগে অনেক উঁচু নন্দিনী আগে তো দেখিনি চলেছো সেই পথে জানি না জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা अंगना फूल जब तुम साजना अंगना फूल खिले बरसेंगे बादल बरसेंगे बादल झूम झूम के ऐसे आओगी जब तुम साजना अंगना फूल खिले बरसेगा बादल झूम झूम के दो दिल कैसे मिलेंगे आओगी जब तुम साजना अंगना फूल खिले वाह দারুণ দারুণ এটা দারুণ আসল কি নকল শোনা কে তুমি লালা জানি না আর কথা জানি না জানি না কে ভালো কে মন্দ সে তার খবর রাখি না ওই যে ওদিকে জানে এই পথে রূপেছে রঙ্গিনী রঙ্গিনীতে জ্যোতি সামনে যা দেখি জানি না সে আসল কি নকল শোনা আমাদের ডার্লিং অন্তরা কিন্তু জাস্ট 2 দিন হলো গেছে হলো ব্যাঙ্গালোর। আমরা তো সবাই ওকে মিস করছিলাম, বাট ও ওখান থেকে আমাদেরকে খুব খুব মিস করছে, তাই ও চলে এসছে দেখো আমাদের সাথে শামিল হতে ভিডিও কলে। আর একজন আমাদের সুইট হার্ট জয়শ্রী, তারও কিন্তু ভার্চুয়ালি বার্থডে সেলিব্রেট হয়েছে একেবারে ভিডিও কলে। সেও বেচারা এই জাস্ট গেছে হলো ব্যাঙ্গালোরে, যদিও খুব তাড়াতাড়ি চলে আসবে আর আমরা সবাই মিলে আবারও সেলিব্রেট করব জমজমাট করে। হাম্পুতে গেল একটা হ্যাপি বার্থডে তো বল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ওর বর যেতাম দোকানে, আমি দেখতে পারি তোর মেসেজ গাড়ি নিয়ে, ও বললে একটা রাউন্ড মারাও। হ্যাপি বার্থডে, আর কি সুইট লাগছে দেখ। থ্যাংক ইউ। এই তুমি
তো এইভাবেই নেক্সট দিনের প্ল্যানিং করতে করতে আমাদের কিন্তু সুন্দর গ্যাদারিংটা এখানেই এন্ড হলো। বাড়ি এসে ঝটপট চেঞ্জ করেই ডিনারটা সার্ভ করে দিয়েছি। তোপসে মাছ ফ্রাই, ভেজ মুগের ডাল, আর ছিল হলো কাতলা মাছ ভাজা। বিকজ এরপরে তো একটু পরিয়াম না গেলে বরবসায়ের মুখ ফুলে যাবে। যদিও আমি যখন জিমে গেছিলেন তখনই কিন্তু আমরা বন্ধুদের সাথে এনজয় করে চলে এসেছিলেন, এমনটা নয় যে উনি বাড়ি একা বসেছিলেন। বাট তাও বড় কোথাও হলিডেতে যেতে দিইনি, 4 দিনের ছুটিতে একটু আধ যদি টুকিটাকিও না বেরোয় তাহলে তো ওনার মুখ ভার হবে। তো যাই হোক, নিচে নেমে পড়েছি। আর এখন গরমকাল বলে প্রচুর লোকজন আছে, আর অগ্নিবেশকেও তাই ওই শর্তে নিচে নিয়ে যাবো বলে নিজে ভাত মেখে দিয়েছি, বলে নিয়েছি খেতে। ওকে কিন্তু বছরখানেক আগে থেকেই নিজে খাওয়া একটু প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম, বেশ খেতেও। বাট এখন স্ক্রিন টাইম খাওয়ার সময় হয়, তো ওই জন্য সেই আইপ্যাড দেখার চক্করে একেবারেই নিজে খেতে চায় না। তাই একটু করে এখন টাইম মতো স্কুল থেকে আসার সময়, পড়ার সময় তো আর টাইম হয় না, খাইয়ে দিতেই হবে, নইলে বেচারা টাইম কোথায় পাবে। তো আজকে একটু টাইম ছিল, আস্তে করে এখন নিজে খাওয়া আবার শুরু করাচ্ছি। অ্যাটলিস্ট যদি ইভিনিং স্ন্যাক্সটা, ব্রেকফাস্টটা খায় তাও তো অনেক। তো চলো, সকাল অগ্নিবেশ প্রচুর সকালে বেচারা উঠে 8টার মধ্যে স্কুল চলে গেছে, আর এখন স্কুল থেকে আসার পাড়া। গৌতম বাবু ছুটির লাস্ট দিন, এখন ঘুম থেকে ওঠার সময় হলো। পটল ছেচকি দিয়ে রুটি আর স্যালাড দিয়ে দিয়েছি। এখন অগ্নিবেশকে আনতে চলে এসেছি স্কুল থেকে। এসে দেখো দেখি কিচেনে গৌতম তেলের বড়া, মাছের তেলের চুকিয়ে খাচ্ছিল। ক্যামেরা যেই অন করেছি একেবারে ছিটকে গেছে। ও যাচ্ছিল হলো গঙ্গা স্নান করতে, আমরাও পিছু দেখো চলে এসেছি। অগ্নিবেশকে অল্প করে স্নান করিয়ে একটুখানি 1 গ্রাস মতো ভাত খাইয়ে দিয়েছি। স্কুল থেকে এসে না বিশারা ভীষণ খিদে পাওয়া যায়, চটজলদি খাইয়ে রেডি হয়ে চলে এলাম। লাইভে কিন্তু পুরো গঙ্গার ভিডিওটা শেয়ার করেছি। আর দেখবে এইসব হেকটিক শিডিউলের মধ্যেই যদি একটু বেরোনো হয়, মনটা দেখবে একটু ফ্রেশ হয়ে যায়, একটু ভালো হয়ে যায়। কার কীরকম রিফ্রেশমেন্টে হয় জানি না, বাট আমার যতই হেকটিক শিডিউল হোক না কেন, একটু বেরোলে যেন একেবারে চার্জড আপ হয়ে যায়। তারপরে অগ্নিবেশকে সামলানো, আরও কাজকর্ম করা, ঘরের হাউসহোল্ড কোর্স করা, আমার এডিটিং করা যেন আর কোনো ব্যাপারই হয় না। মানে বাইরে গেলে আমি একটু অক্সিজেন পাওয়া যায়। ঘাটটা ভীষণ সুন্দর। এখানে নিয়েছিলাম একটু চায় ব্রেক, শ্রীরামপুর কলেজের সামনে। আর ও যেখানে স্নান করতে গেছিলো সেটা কিন্তু আবার একটা আলাদা ঘাট। তো এই টুকিটাকি ঘোরাঘুরি করে একটু চা খেলাম, রচা খেলাম আমি, ওই লেমন টি যাকে বলে। গৌতম খেলো একটু আলু চাট, আর অগ্নিবেশ একটা ডিম সেদ্ধ। এই খেয়ে এখন বাড়ি যাওয়ার পালা। গৌতম তো বলছিল এখান থেকেই একেবারে গঙ্গার স্নান করার জিনিসপত্রগুলো রেখে চলে যাব হলো নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে। বাট তারপরেই দেখলাম স্নান করার পর গৌতমের পেয়েছে বেজায় খিদে। বাড়িতে আছে ওর ফেভারিট মেনু, ডাল আর আলু পোস্ত। তাই বললাম আর বাইরে খাওয়ার দরকার নেই, চলো চটজলদি ভাত খেয়ে। বাঙালিকে তো জানো, একেবারে স্নান করার পর ভাত আলু পোস্ত খাওয়ার পর গৌতম অগ্নিবেশ দিয়েছে এখন লম্বা ঘুম। সন্ধে এখন পাড়ি দিয়েছে, আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট। ডেকেও বাবা ছেলেকে তোলা যাচ্ছে না। সন্ধেবেলাটা এত সুন্দর, এত স্নিগ্ধ, চারিপাশে এত সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে, কেউ বলবে দুপুরবেলা মাথার ওপর অত দৃঢ় রোদ ছিল। আবার অন্যভাবে দেখতে গেলে হয়তো দুপুরবেলাটা ওরকম বেদনাদায়ক ছিল বলে, অত কষ্টের, অত গরমের, অত রোদ্দের ছিল বলেই এখন সন্ধ্যের এই আবহাওয়াটা, এই হাওয়াটাই এত সুন্দর করে উপভোগ করা যাচ্ছে। জীবনটাকে যেমন দেখবে সেরকমভাবেই কিন্তু চালনা করা যায়। যদি কষ্টকেই ধরে বসে থাকো তাহলে কিন্তু সুখের মজা কোনো দিনই পাবে না। আর এই ছোট ছোট জীবনের জিনিসগুলোতেই যদি খুশি খুঁজে নিতে পারো তাহলে জীবনটা কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যাবে। অজানার সন্ধান করতে করতে আজকে আমরা চলে এসেছি পার্শ্ববর্তী এক শহরে। শ্রীরামপুর পেরিয়ে রিষড়া পেরিয়ে কোন্নগর। যদিও কোন্নগর যে আমার খুব একটা অজানা সেরকমটা নয়। আমার মা বর্ন অ্যান্ড ব্রট আপ হলো মুম্বাইতে। আমার দাদু, মানে আমার বাড়ির দাদু, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার কিন্তু চাকরি সূত্রে ওখানে মুম্বাইতেই পোস্টিং ছিলেন। সে সূত্রে মামারাও ওখানে বড় হওয়া, মাদেরও স্কুলিং বিয়ে হয়ে মায়ের এখানে আসা। বাট আমার মায়ের দিদার বাড়ি আর ঠাম্মির বাড়ি দুটোই কিন্তু এই কোন্নগরে। মানে আমার দাদুর আর আমার দিদার দুজনেরই হোম টাউন এই কোন্নগর। যখন স্কুলে ছোটোখাটো ছুটি পড়তো কিংবা কোনো এক উইকেন্ডস, সবসময় তো মুম্বাই যাওয়া পসিবল নয়, তাই ওই মুম্বাই খালি যেতাম বছরের 2টো ছুটিতেই, একটা শীতের আর একটা এক্সাম হয়ে যাওয়ার পর। আর এই ছোটোখাটো ছুটিতে মায়ের দিদার বাড়ি চলে আসতাম আমরা কোন্নগর। মাঝে মধ্যে বাবা হয়তো সময় পেতো না, বাপি, আমি, মা আর আমার ভাই 3জনে চলে আসতাম। একটা দিন কাটিয়ে বাপি নিতে আসতো কোনো এক রেস্টুরেন্টে খেয়ে। সম্রাট মনে আছে আমার, সম্রাট তখনও ছিল, ওখানে খাওয়া দাওয়া করে ফিরতাম। তো যাই হোক, এত দোকানপাট কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। গৌতম যখন জিম করে আসে আর অগ্নিবেশের পড়াশোনা শেষ হয় আমার, তখন তো দেখো অর্ধেক দোকান প্রায় বন্ধ। আজ গৌতম ছুটি নিয়েছে জিমেরও, লাস্ট দিন ছুটি তো, তাই জন্য একেবারে সব দিকে ছুটি ওর। তো ওই জন্য সন্ধ্যের দিকেই চলে এসেছি। আর অনেক দোকান, সন্ধ্যে বলতে এখন কিন্তু প্রায় 8:30। প্রচুর দোকানপাট সব কিন্তু চারিপাশে
দেখো খোলা, আলোয় আলোকিত চারিপাশটা। আর অজানা জিনিস, হয়তো এইসব জিনিস সব জায়গাতেই পাওয়া যায়, বাট অজানা নতুন নতুন মার্কেট ঘুরতেও, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে কারই না ভালো লাগে। খুব একটা এদিক সেদিক করে কি আর কিনবো বলো, অগ্নিবেশের জন্য একটা গ্রিন কালারের ক্যাপ কিনলাম, বেশ পছন্দ হলো, মাটেরিয়ালটাও বেশ ভালো। আর গরমকালে তো লাগেই না এরকম জিনিসপত্র বাইরে গেলে। এই যদিও অগ্নিবেশ ক্যাপ পরলে ওর মাথা আরও গরম ছোটে। যাই হোক, গরমের দিনে গরম লাগবে সেটাই তো স্বাভাবিক। যেটা ভয়ের বিষয় সেটা হলো এখন আর স্প্রিং কিংবা রেনি কোনো কিছুই বোঝা যায় না। বছরের 2 মাস ওই ঠান্ডা থাকে, আর বাদবাকি 10 মাসে ওই গ্রীষ্মকাল। এই গরম নিয়েই আমাদের চলতে হয়। তো কোন্নগর স্টেশনে ওই একটু ফুচকা আর একটু পমাগ্রেনেট জুস এই দুটো খেয়ে এখন চলে এসেছি হলো গঙ্গার পাড়ে। মানে এখানে আছে হলো মঠ আর 12 মন্দির। মঠটা তো এখন বন্ধ হয়ে গেছে, বাট এই 12 মন্দির, 12খানা মন্দির এরা একদম গঙ্গার পাড়ে লাগোয়া। ভীষণ সুন্দর একটা জায়গা। এটা আমি ছোটোবেলাও অনেকবার এসেছি। এখন এখানে পোস্টিং হয়ে আসার পর শ্রীরামপুরে এর বাইরে দিয়ে অনেকবার গেছি, ভিতরে একবারও ঢোকা হয়নি। আজকে তাই আমাদের গন্তব্যস্থল এখানেই কিছুক্ষণ গঙ্গার পাড়ে বসবো। খেলাম একটু চা, আর দেখো কি চারিপাশটা যে কি সুন্দর তোমাদের বুঝিয়ে বলতে পারবো না। আর গঙ্গায় উঠেছে হলো জোয়ার, একদম সমুদ্রের মতো বড় বড় ঢেউ। বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাটা আমাদের ছিল না, ভাবলাম এখানেই সন্ধ্যাটা কাটাবো, কিছু খাওয়া দাওয়া করবো। বাট আমাদের তো তোমরা জানো উঠলো বাড়ি তো কটক যাই, এর মধ্যেই মায়ের ফোন এলো, আর আমাদের ইচ্ছা হলো মাকে বাড়ি থেকে নিয়ে আসার। তো খুব বেশিক্ষণ আর এখানে কাটালাম না, যদিও একটা সুন্দর কিন্তু লাইভ এখানেও করেছি, তোমরা চেক আউট করতে পারো। অগ্নিবেশ দেখো দিদামকে আনতে যাওয়ার নামে একেবারে উঠে গেছে রেডি। এখন একটু চা খেয়ে বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়ার মতো সময় আর নেই। বাট এই সব ভাবনা চিন্তা করেই কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাট বাড়ি গিয়ে গৌতম চলে গেছে বাইকটা পার্ক করে কারটা আনতে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, 10টার বেশি, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের 11টা বেজে গেছিলো। ঠিক গাড়িটা নিয়ে আমরা বেরোবো, তখনই মাকে ফোন করলাম, তুমি একেবারে রেডি থেকো। মা বললো যে আমাদের এক আত্মীয় একেবারে মরণ শয্যায়, আর লক্ষ্মী পুজো আছে বৃহস্পতিবার, সেটা মাকে করতেই হবে এই সপ্তাহে। তো চাই জন্য আসা ক্যান্সেল। বললাম আগে কেন জানালেন না? বলছে বাপি নাকি বলেছে ওরা যখন আসবে বলছে এসে ঘুরে যাক। তো তৎক্ষণাৎ ডিসিশন ক্যান্সেল করে দিলাম বাড়ি যাওয়ার। আর বিকজ পরের দিন তো অগ্নিবেশের স্কুল আছে, গৌতমেরও অফিস আছে, অতটা দূর গিয়ে আবার এসে জায়গায় চা খেতে এসেছি, যেখানে দেখো কত কিছু বক্তব্য দোকানে লেখা। চলো চট করে তোমাদের দেখায়, বেশ ইন্টারেস্টিং। একটা বড় টামলারে দুধ ফোটানো হয়, দিয়ে চায়ের ওপরে একটা বরফ দেওয়া হয়। আর এখানে যেটা মেনলি সেটার জন্য ভিডিওটা করা, এই দেখো অনেক কিছু বক্তব্য করে নাও তোমরা ভিডিওটা পজ করে। দাদাভাই দিদিভাই দয়া করে হাতে পয়সা রাখুন, জিনিস নিন, ওইদিকে আর বলতে পারবো না কিন্তু করে নিন। দেখো বৈদ্যনাথ টি স্টল, এটা পড়ে শোনাতে পারবো। চা একটা অনুভূতি, আনন্দের চা, দুঃখে চা, টেনশনে চা, ব্রেকআপে চা, রাগে চা, ভালোবাসায় চা, মাথা ব্যথায় চা। জায়গাটা হলো এই জায়গায় 12 মন্দির আছে কোন্নগর, গঙ্গার পাড়, তার ঠিক অপোজিটে। দেখলে তো কতই যে বক্তব্য, কি বলবো, বাপরে বাপ, এত বক্তব্য দেখে আমার তো আর চা হজম হলো না। আমি খেয়ে নিলাম একটু মাজা, আর অগ্নিবেশ নিয়েছিল একটা প্লেন চিপস, ওখান থেকে ভাগ বসিয়ে নিলাম। জায়গাটা খুবই সুন্দর, চাটাও মন্দ না, আবার এত বক্তব্য শোনার মতো এতও ভালো না। আর এর সাথে সাথে অনেকগুলোই দেখলাম আগের বারের থেকে অনেকগুলো বেশি চায়ের দোকান গজিয়ে উঠেছে আশেপাশে, আর বেশ ভিড়ও হচ্ছে। বোঝাই গেল এনাদের টেক্কা দিতে, মানে এদের এত বক্তব্যকে টেক্কা দিতে ওই জায়গাগুলোই ভিড় হচ্ছে। যাই হোক, এখন অবধি কিন্তু সবটা ঠিকঠাকই ছিল, আনন্দ সহিত সবাই বাড়ি চলে গেছিলাম। নিচে ওয়েটও করছিলাম যে গৌতম কার নিয়ে আসবে। তারপর তো তোমরা জানোই গল্পটা, মা আসবে না বলে যাওয়াটা বানচাল হলো। এখন রাত বাজে 11:15, বেচারা অগ্নিবেশকে শুধু মুখে বাড়িয়ে আনবো, ওই জন্য আবার বেরিয়ে আমরা খেলাম একটু স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ দিয়ে একটু আইসক্রিম খেতে খেতে চলে এসেছি পোডিয়ামে। আমি কিছুতে আসবো না, বাট গৌতম বলছে এত হাওয়া দিচ্ছে, চলো 15-20 মিনিটের জন্য হলেও ঘুরে আসি। বাট আমি তো জানি আমার বাড়ি গিয়ে কত যে কাট, বই গুছোনো, কিচেন র্যাপ আপ করা, খেতে দেওয়া, ছেলেকে খাওয়ানো, বাট এই সব কাজ তো সারা জীবনই থাকবে বলো, তারই মধ্যে আনন্দটা খুঁজে নিতে হবে। এই নোটেই কিন্তু আমি এন্ড করলাম আজকের ভিডিওটা। সবাই খুব খুব ভালো থেকো, আর ফলো করতে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না একদম।